2025 সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে আজ। মৌলভীবাজার জেলায় মোট 14,209 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন, যার মধ্যে 6,308 জন পাশ করেছে। বাকি অধিকাংশ শিক্ষার্থী ফেল করেছে। ফলাফল থেকে দেখা গেছে জেলার পাশের হার 50% নিচে, যা শিক্ষা খাতে অবনতি ও দুর্বলতার স্পষ্ট ইঙ্গিত বহন করছে। শিক্ষা বিশ্লেষকরা বলছেন, অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষকদের অবহেলা, প্রস্তুতির ঘাটতি ও পাঠদানের মানের দুর্বলতা এই ফলাফলের মূল কারণ। অনেক শিক্ষার্থী নিয়মিত ক্লাসে উপস্থিত না থাকা এবং পরীক্ষার আগে পর্যাপ্ত অনুশীলন না করার ফলেও পাশের হার কমেছে বলে মনে করা হচ্ছে। কিছু সরকারি কলেজ ভালো ফলাফল করলেও অধিকাংশ বেসরকারি কলেজে ফেল শিক্ষার্থীর হার 60% থেকে 75% পর্যন্ত। বিশেষ করে রাজনগর, কমলগঞ্জ, শ্রীমঙ্গল ও কুলাউড়া উপজেলার গ্রামীণ কলেজগুলোতে পাশের হার সবচেয়ে কম। মৌলভীবাজার জেলার মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে মোট পাশের হার প্রায় 71%। ফলাফল থেকে এটা বলা যায় যে শিক্ষার মান মোটামুটি সন্তোষজনক, তবে কিছু মাদ্রাসায় পাশের হার তুলনামূলকভাবে কম, যা উন্নতির সুযোগ রয়েছে। ভবিষ্যতে শিক্ষক প্রশিক্ষণ ও শিক্ষার্থীদের প্রস্তুতি বৃদ্ধির মাধ্যমে ফলাফল আরও উন্নত করা সম্ভব। শিক্ষাবিদরা বলছেন, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি ও পরীক্ষার প্রস্তুতির আধুনিকায়ন জরুরি। তবে ফলাফলকে চ্যালেঞ্জ করে ফল পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে 17 অক্টোবর থেকে, যা চলবে 23 অক্টোবর পর্যন্ত। শিক্ষার্থীরা টেলিটক মোবাইল অপারেটরের মাধ্যমে SMS পাঠিয়ে বা অনলাইনে নির্ধারিত ফর্মে আবেদন করতে পারবে। আরেফিন ফারহা, মৌলভীবাজার টিভি।